সব কিছু সব পারফেক্ট হয়েছে। আসো যাবে, কোথায় যাচ্ছ? আসো যাবে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। সো আজকে একটুখানি স্পেশাল ব্লগ হচ্ছে, কারণ ওরা বায়না ধরেছে যে পিৎজা খাবে। তো অনেক দিন ধরেই বায়নাটা মানে করে বেড়ায়, তো সেরকমভাবে টাইমও সেরকম পাই না। আর এটা স্বাভাবিক, হতে গেলে একটা লম্বা প্রসিডিওর আছে, তো সেভাবে করতে হয়। তো আজকেরই ঠিক করেছি, তো আজকের ওদের জন্য একটুখানি বাড়িতে মানে যা বাড়িতে সরঞ্জাম আছে সেটা দিয়ে আজকের পিৎজাটা বানাবো। তো ছেলে এখন ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠিনি, এই জাস্ট এখন 6:30 7টা বাজে। তো সন্ধ্যেবেলা এমনিই তো একটা স্ন্যাক্সের ক্রেভিং থাকে। তো যাই হোক, তো এখন তাহলে পিৎজাটা বানাচ্ছি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তো সাথে থাকো আর দেখতে থাকো। এগুলো হচ্ছে সব পাস্তার সরঞ্জাম, সেগুলো মানে যেগুলো মানে ঘরেই থাকে। এটা ভিনিগার, সোয়া সস, টমেটো সস, মেয়োনিজ, এটা হচ্ছে গার্লিক পেস্ট। আর এই দিকে আমি হচ্ছে প্রিপারেশানটা করে রেখেছিলাম ময়দার প্রিপারেশান করে রেখেছিলাম বলতে গেলে এটার মধ্যে দিয়েছি হচ্ছে ডিম, টক দই, আর হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা না পাউডার বলে, যাই হোক আমি নামটা ঠিক হয়তো জানি না, ওটা দিয়েছি, সাদা তেল, ডিম, এগুলো সমস্ত সব কিছু মানে দই দিয়ে দুধ দিয়ে আমি এটাকে মেখেছি। তো এগুলো আমি সমস্ত সব কিছু প্রিপারেশান এবার রেডি করব। সো চলো তাহলে স্টার্ট করি। এগুলোর মধ্যে হচ্ছে অনিয়নটা কেটে রেখেছি, এটা ক্যাপসিকাম, আর এদিকে চিজ স্লাইস আছে, আর এদিকে গ্রেট করে দেবো চিজ, ওটাও একটা রেডি করে নিয়েছি। আর চিকেনটাকে একটুখানি জল ঝরাতে দিয়েছি। তো ওই চিকেনটা একটুখানি ভালো করে কড়াই একটুখানি ফ্রাই করে নেব, নিয়ে তারপর হচ্ছে আমি রেডি করব প্রিপারেশনটা। এই যে কড়ার মধ্যে চিকেনগুলোকে একটুখানি ফ্রাই করে নিয়েছি, একটুখানি দিয়েছি সোয়া সস, ভিনিগার, এগুলোকে দিয়ে জাস্ট একটুখানি ফ্রাই করে নিয়েছি। এবার একটুখানি ওই জলটা, মাংসের জলটা বেরিয়ে এলে এটাকে একটু নামিয়ে নেব। এদিকে পিৎজা রুটিটা আমি রেডি করে নিচ্ছি। আর এখানে কিন্তু এখন ভিডিওটা কিন্তু আমার মেয়ে করছে, আমি কিন্তু মানে জানি না ও কীরকম করছে, খুবই ছোট। তো আশা করি দেখে তোমাদের হয়তো ভালোই লাগবে। তো মেয়ে করছে এখানে, তো আমি মানে রেডি করে রেখে দিয়েছিলাম ডিম, দই ফই দিয়ে ভালো করে মেখে এটাকে পুরো রেডি করে নিয়েছে। তো এটাকে ভালো করে এখন আমি একটুখানি মোটা করেই বেলে নেবো। ব্রেডটা রেডি হয়ে গেলে তো এর ওপর একে একে সমস্ত ভেজিটেবল দেবো, চিকেন দিয়ে আমি রেডি করব। প্রথমে যেটা করব সেটা বাচ্চাদের করব, কারণ কি ওরা তো একদমই ঝাল খায় না, আর ভেজিটেবলও তুলে তুলে দেয়। তো সেই জন্য ঠিক করেছি ওদেরটা একদমই নর্মালি চিজ দিয়ে করব, যাতে ওরা খেতে পারে। তো দেখা যাক হোমমেড করছি কতটা কি ভালো হয় জানি না, এটা আমি ফার্স্ট টাইম করছি, তো দেখা যাক। তো এইদিকে দেখো, এটাকে ব্রেডটাকে প্রথমে এরকম বেলে নিয়েছি, একটুখানি করে নেওয়ার পর এরকম কাঁটা চামচ, যেটা চাউমিন আমরা খাই সেই এরকম স্পুন দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে কি হবে ওর ভেতরে সমস্ত সব কিছু যা আমি ওপরে দেবো বা চিজটা যা দেবো সমস্ত সব কিছুতে সিদ্ধ হয়ে যায়, গলে যায়, মেল্ট হয়ে যায়। তো এইভাবে আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ডিংও করে দিয়েছি, নাহলে তোমরাও ভীষণ বোর হয়ে যাবে, ভিডিওটাও ভীষণ বড় হয়ে যাবে। তারপরে এই যে একে একে আমি হচ্ছে চিজ স্লাইস দেবো, একটুখানি অনিয়ন দেবো, অনিয়ন না দিলে একদম প্লেন চিজে কিন্তু ওদের ভালো লাগবে না। তো তোমাদের ঘরে যাদের বাচ্চা কাচ্চা আছে তোমরাও কিন্তু এরকম করে মানে হোমমেড কিন্তু পিৎজা ট্রাই করতে পারো। আমি বানিয়েছিলাম, সত্যিই খুব ভালো হয়েছিল, খুবই সিম্পলের মধ্যে খুব ভালো হয়েছিল। তো একে একে অনিয়নগুলো একটুখানি ড্যাপ ড্যাপ করে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে চিকেন, এই যে চিকেনগুলো আমি একটুখানি এরকম করে করে সব দিয়ে দেবো। আর সাথে তো চিজ থাকছি, একটা গ্রেট করে দেবো। মজরেলা চিজ আমি দিইনি, আমি নর্মালি চিজ দিয়ে বানিয়েছি। আর ঘরে তো পিৎজার জন্য বানানো এগুলো তো সমস্ত সব কিছুই থাকে, পাস্তা হোক পিৎজা হোক, হ্যাঁ আমার তো সবসময় পাস্তার জন্য সরঞ্জামগুলোই থাকে। তো সেই জন্যেই আমি এই জিনিসগুলোকে আমি সমস্ত সব কিছু একদম এরকম একে একে দিয়ে পুরো রেডি করে দেবো। তো তারপর এটাকে দিয়ে আমি চাটুর মধ্যে এটাকে সেঁকবো, দেখা যাক এটা মানে কীরকম হয়। তো অবশ্যই দেখতে থাকো। তো এইগুলো টুকরো টুকরো করে চিজগুলোকে আমি একেবারে দিয়ে দেবো। এই যে এটা হচ্ছে বাচ্চাদের পিৎজাটা রেডি হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের, যেটা একটুখানি স্পাইসি মানে একটু সস ফস আছে, কেন ছেলেমেয়েরা স্পাইসি খেতে পারবে না বলে আমি সস দিইনি, জাস্ট নর্মাল চিজ আর চিকেন দিয়েছি। আর এটা বসাবো, এখনো পর্যন্ত হয়নি।
এই যে ফ্রাই প্যানে করছি, জানি না কেমন হবে, তো খেয়ে মানে বলে দেখবো কিরকম, ঘরে পিৎজা করলে কিরকম হয় তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। তো সাথে থাকো আর দেখতে থাকো। কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। মা খুব ভালো হয়েছে, সিদ্ধ হয়েছে সব কিছু, সব পারফেক্ট হয়েছে। দেখো পিৎজা করে পুরো ঘেমে আমি মানে স্নান হয়ে গেছি, এতটা মানে গরম আজকে বেশ ভালোই আছে। দুদিন আগে মানে গরমটা মানে সত্যি জাস্ট মানে কমই ছিল, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিল। আর এখন ভীষণ গরম। তো পিৎজা তো ছেলে মেয়ে জাস্ট অল্পই খেয়েছে, বুঝতেই পার ছোটো বাচ্চার কত খাবে। তো এখন ওদের জন্য নিয়ে এসেছি পরোটা আর হচ্ছে চিকেন। আর কি বলে দাও, আর কি বলো? আর কাই এটাকে গ্রেভি বলে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে ওদের ডিনার, পরোটা আর চিকেন কষা। এই যে এই যে কি তুমি খাবে তো রুবেল? এদিকে দেখো, এদিকে আমার দিকে দেখো, খাবে তো? এই তুই বসে আছিস কেন? আসো আসো, যাবে? কোথায় যাচ্ছ? আসো, যাবে? যাবে? তুমি ঘুরতে যাচ্ছ? ও বাবা, দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করছে। আচ্ছা যাও যাও, চলে যাও, রাগ হয়ে যাচ্ছে আবার, রাগ হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। টাটা, ঘুরে আসো, যাও। মর্নিং এভরিওয়ান। সো মর্নিং হয়ে গেছে, তো ব্লগটা আজকের এখানেই স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।